বাংলাদেশের আবারও রাজনীতি করতে চাইলে আওয়ামী লীগকে দলের নাম বদলে জনগণের কাছে মাফ চেয়ে রাজনীতি করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। মঙ্গলবার বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠে খেলাফত মজলিস রাজশাহী জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৭১-এর চেতনা ছিল মুক্তির চেতনা, আর ৭২-এর চেতনা ছিল গোলামির চেতনা। শেখ হাসিনার রাজনীতির মূল নীতি ছিল বিভাজন, ধ্বংস ও গোলামি। মামুনুল হক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন, বিগত দিনগুলোতে খেলাফত মজলিস রাজপথে রক্ত ঢেলেছে, তাদের মব জাস্টিসের দোহাই দিয়ে থামানো যাবে না। বসবাস করি। ফ্যাসিবাদের দোসর, ভিনদেশী ক্রীড়নক, ইসলাম বিরোধী অপশক্তি, এর সকল রসুনের গোড়া এক জায়গায়, সব রসুনের গোড়া এক জায়গায়। শেখ হাসিনার গোড়া যেখানে, তসলিমা নাসরিনের শেকরের গোড়াও সেখানে। তত্ত্বাবধায়ক সরকারের ইন্টারিম গভর্নমেন্টের বিতর্কিত উপদেষ্টাদেরকে স্পষ্ট ভাষায় পয়গাম দিয়ে দিতে চাই, মাত্রাতিরিক্ত সুশীলগিরি করবেন না। মব জাস্টিসের কথা আমাদেরকে বোঝানোর চেষ্টা